কাউকে দ্যাটস রাইট। আর একটু ভালো করে কে বলতে পারবে? পার্টস অফ স্পিচ কয়টা? 8টি। 8টি। সেগুলো কি? সেগুলো কি? সেগুলো কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, 1 সেকেন্ড অপেক্ষা করো। নিয়ে নিই। আমরা খুব সহজে অল্পভাবে অ্যাডভার্বটা বোঝার চেষ্টা করি। আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. শুনতে পাচ্ছি। Yes, sir. পার্টস অফ স্পিচ কয়টা? 8টা। 8টি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই নাউন এবং প্রোনাউন এই দুইটা জিনিসের সম্বন্ধে অতিরিক্ত তথ্য যে দেয়, অর্থাৎ নাউন প্রোনাউন সম্বন্ধে কিছু একটা যে বলে সেকে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন সম্বন্ধে কোনো কিছু যে বলে সে অ্যাডজেক্টিভ। এখন আফসার, আফসার একটা নাউন। আমি বলতে পারি আফসার ইজ এ গুড বয়। বয় তো নাউন। এই গুড বয়, আ গুড বয়, এটা হচ্ছে এই বয় হচ্ছে নাউন। তার সম্বন্ধে কিছু একটা বললো, কি বললো? যাই বললো, ভালো খারাপ যাই বলে, যে শব্দটা, ওই শব্দটাই হচ্ছে। আমি যে বলি দিস ইজ আওয়ার, দিস ইজ আওয়ার স্মার্ট আফসার, এই হচ্ছে আমাদের খুব স্মার্ট আফসার। আফসার অনেক খুশি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এই আফসার সম্বন্ধে কি বললো? স্মার্ট। তাহলে এই স্মার্ট শব্দটা আফসার, আফসার সম্বন্ধে বললো, ভালো খারাপ যাই বলে। দিস ইজ আওয়ার সিলি আফসার, এই হচ্ছে আমাদের দুষ্ট আফসার। এখনো খুশি হয়ে গেছে। এই আফসার, এই সিলি শব্দটা হচ্ছে আফসার সম্বন্ধে বলেছে, এই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আবার যদি বলি দিস ইজ আওয়ার সিক আফসার, আফসার কয়েকদিন যাবত অসুস্থ, শীত এসেছে, ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আমরা ডাক্তারকে দেখতে গেলাম, আফসার আম্মু বলে এই দেখেন আফসার শুয়েছে, হচ্ছে আপনাদের সিক আফসার, অসুস্থ আফসার। এই সিক শব্দটা
আফসার অবস্থা প্রকাশ করেছে। যে শব্দটা নাউন বা প্রনাউনের অবস্থা প্রকাশ করে সেই শব্দটাই অ্যাডজেক্টিভ। তাহলে খুব ভালোভাবে খেয়াল করো, নাউন এবং প্রনাউনের অবস্থা কার কার অবস্থা প্রকাশ করবে? Noun and pronoun. Noun and pronoun. এই দুইজনের অবস্থা, এই দুইজন সম্বন্ধে ভালো খারাপ, হ্যাঁ, যাই বলি না কেন, যে কোন অবস্থা, দোষ গুণ সংখ্যা পরিমাণ যে আমরা বলি, এত কিছু মনে রাখার দরকার নাই। ওই নাউন এবং প্রনাউন সম্বন্ধে কিছু একটা যে বলে সেই কি অ্যাডজেক্টিভ। এখন আসে দেখি, যদি বলি ছেলে, দুইটা ছেলে, টু বয়েজ। ছেলে কয়টা? দুইটা। ওই ছেলে সম্বন্ধে একটা সংখ্যা প্রকাশ করছে, এটা অ্যাডজেক্টিভ। যদি বলি সাম বয়েজ, কিছু ছেলে, এই ছেলে 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 সম্বন্ধে একটা কথা প্রকাশ করছে, বলে নাই দুইটা না তিনটা, বলছে কিছু, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্রনাউন সম্বন্ধে কিছু একটা যে প্রকাশ করে, কিছু একটা যে বলে, সেই অ্যাডজেক্টিভ। এবার আসে দেখি, তাহলে নাউন এবং প্রনাউন সম্বন্ধে কিছু বলার দায়িত্ব কে নিয়ে নিল? অ্যাডজেক্টিভ, নাকি শুধু নাউন এবং প্রনাউনের দায়িত্ব তার উপরে? নাউন এবং প্রনাউন, পার্টস অফ স্পিচের মাত্র এই দুইটার দায়িত্ব। নাউন এবং প্রনাউনের দায়িত্ব কার উপরে? অ্যাডজেক্টিভ উপরে। উপরে নাউন এবং প্রনাউন সম্বন্ধে যা কিছু বলে সেই শব্দটাই অ্যাডজেক্টিভ। এবার আসো দেখি, বাকি যে 8টা পার্টস অফ স্পিচ, 6টা পার্টস অফ স্পিচ রয়ে গেল, 8টা পার্টস অফ স্পিচের মধ্যে এই 6টা পার্টস অফ স্পিচকে, এই 6টা পার্টস অফ স্পিচের সম্বন্ধে বলার দায়িত্ব আরেকজনের আছে, তার নাম কি? Adverb. অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করা, অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিছু একটা বলা, অথবা অ্যাডজেক্টিভের দোষগুণ বলা, ভার্বের দোষগুণ বলা, বা ভার সম্বন্ধে কিছু একটা বলা, তার নিজেরও দোষগুণ সেই নিজেই বলে। কত ভালো মনে, দেখছো? অনেক ভালো। অ্যাডভার্ব কিন্তু সবচেয়ে ভদ্রলোক, সে নিজের দোষগুলো নিজেই প্রকাশ করে। প্রিপজিশনের দোষগুণ প্রকাশ করা, প্রিপজিশন অবস্থা প্রকাশ করা, কনজাংশনের অবস্থা প্রকাশ করা, ইন্টারজেকশন অবস্থা প্রকাশ করা। যেমন আমি যদি বলি আফসার ইজ এ গুড বয়, হ্যাঁ, আফসার ইজ আ গুড বয়। এখন যদি কথাটা এভাবে বলতাম, আফসার ইজ আ গুড, এর আগে বসাই দিলাম ভেরি গুড বয়। কিরকম ভালো? খুব ভালো। এই ভালোর অবস্থা প্রকাশ করেছে কে? এই ভেরি। এটা কিন্তু আফসার ভেরি বয় না, বয়টা ভেরি না, গুডটা ভেরি। বয়টা ভেরি না, বয়ের অবস্থা প্রকাশ করতেছে না, কার অবস্থা প্রকাশ করতেছে? ভালো। বলে কিরম ভালো? আরে বইলো না, অত্যাধিক ভালো ছিল, ভেরি গুড বয়। এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করে যে শব্দ, সেই শব্দ অ্যাডভার্ব। অ্যাডভার্বের অবস্থা যে প্রকাশ করে সেও অ্যাডভার্ব। তারপরে ভার্বের অবস্থা যে প্রকাশ করে সেও অ্যাডভার্ব। অন্যান্যগুলো আছে, অন্যান্যগুলো উদাহরণ একটু কঠিন হবে, আমি এখন তোমাদেরকে দিব না, কয়েকটা উদাহরণ দেই। এই দেখো, অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করলো। আমি যদি বলি এরকম, হি ড্রাইভস ফাস্ট, সে দ্রুত গাড়ি চালায়। হি ড্রাইভস ফাস্ট, তাহলে কি সে ফাস্ট নাকি চালানোটা ফাস্ট? সে ফাস্ট নাকি গাড়ি চালানোটা ফাস্ট? স্যার গাড়ি চালানোটা ফার্স্ট। এই ভার্বের অবস্থা প্রকাশ করেছে, এইটা হচ্ছে অ্যাডভার্ব। হি সিংস ওয়েল, সে ভালো গায়। সে ভালো না গাওয়া ভালো? গাওয়াটা। তাহলে এটা অ্যাডভার্ব, কারণ গাওয়া ওয়েলটা ভালো। আর এটাও ভালো, এটাও ভালো। দেখো গুড বয়, এটাও ভালো, এখানে নাউনটা ভালো,
আর সে ভালো গায়, তার মানে ভালোভাবে গায়, ভালোভাবে গায়। এটা হচ্ছে ভালো। ওয়েল, অ্যাকচুয়ালি ওয়েল অর্থ হচ্ছে ভালোভাবে, কিন্তু আমরা ভাবেটা বলি না আর কি। সে ভালোভাবে গায় না বলে সে ভালো গায়। হি ড্রাইভস ফাস্ট, সে দ্রুত চালায়, মানে দ্রুত খুব দ্রুত গাড়ি চালায়। এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এবার যদি বলে হি সিংস ভেরি ওয়েল, মানে সে কেমন ভালো গায়, বলে খুব ভালো গায়। হি সিংস ভেরি ওয়েল, হি সিংস ভেরি ওয়েল। সে কেমন দ্রুত চালায়, হি ড্রাইভস ভেরি ফাস্ট। এখন এই ভেরিটা কার অবস্থা প্রকাশ করেছে? অ্যাডভার্বের অবস্থা প্রকাশ করেছে। এটা কিন্তু অ্যাডভার্ব, ফার্স্ট কথা এখানে কিন্তু অ্যাডভার্ব। তাহলে আবার ফার্স্ট যদি নাউনের আগে বসে তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ। ফার্স্ট যদি নাউনের আগে যদি বসে এটা হবে অ্যাডজেক্টিভ। যেমন he was punished for fast driving. ড্রাইভ থেকে ড্রাইভিং, আইএনজি হয়ে গেলে সবকিছু নাউন, ভার্বের সাথে আইএনজি হয়ে গেলে ভার্ব সাধারণত নাউন হয়ে যায়। তাহলে কেমনের জন্য, কিসের জন্য সে পানিশড হয়েছে? ফাস্ট ড্রাইভিং, নাউনের আগে বসছে ফাস্ট। এটা কিন্তু অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব, আর এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ নাউনের অবস্থা যে প্রকাশ করে সে অ্যাডজেক্টিভ, হোক সে ফার্স্ট। তাহলে ইংরেজির ব্যাপারটা এরকম, একই শব্দ কখনো অ্যাডজেক্টিভ কখনো অ্যাডভার্ব হতে পারে। তাহলে আমি যা বলতে চাচ্ছি, এই কথাটা বলতে চাচ্ছিলাম। ফাস্ট, কিরকম ফাস্ট গাড়ি চালায়? ভেরি ফাস্ট, অ্যাডভার্ব। তারপরে কিরকম ভালো? ভেরি ভালো। যেমন হি অ্যারাইভড, হি উইল অ্যারাইভ সুন, সে খুব শীঘ্রই চলে আসবে, হি উইল অ্যারাইভ সুন। আর যদি বলি হি উইল অ্যারাইভ সো সুন, সে এত তাড়াতাড়ি চলে আসবে দ্যাট আমরা সময় পাবো না তাকে রিসিভ করতে যেতে, যাকে লম্বা করলাম না। সো সুন, এখানে সোনটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যারাইভের পরে বসছে। আবার সোস, এই দেখো অ্যাডভার্ব, কিরকম আসবে? খুব তাড়াতাড়ি চলে আসবে, সোনটা অ্যাডভার্ব। আবার এই সোনের অবস্থা প্রকাশ করছে কিরকম তাড়াতাড়ি, বলে খুব তাড়াতাড়ি। তাহলে এটা হচ্ছে আরেকটা অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই মানে কি? অবস্থা প্রকাশ করা। অ্যাডভার্বের অবস্থা প্রকাশ করে আরেক অ্যাডভার্ব, অ্যাডভার্বের অবস্থা প্রকাশ করে আরেক অ্যাডভার্ব। এটা তো একটা অ্যাডভার্ব, অ্যারাইভের পরে বসছে। আবার অ্যাডভার্বের অবস্থা প্রকাশ করছে আরেক অ্যাডভার্ব। তারপরে তার মানে আমরা এখানে দেখলাম অ্যাডভার্ব কি অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করে, অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করে, অ্যাডভার্ব ভার্বের অবস্থা প্রকাশ করে, অ্যাডভার্বের অবস্থা প্রকাশ করে। দেখো এটাও অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। তাই একটা কথা খালি আগে প্রকাশের কথাটা বলি, অবস্থা প্রকাশ, তারপরে অ্যাডভার্ব আরো পরিষ্কারভাবে চিনবো। তাহলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করে, অ্যাডভার্ব ভার্বের অবস্থা প্রকাশ করে, অ্যাডভার্ব তার নিজের অবস্থা প্রকাশ করে। তিনটা দেখলাম, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আমরা এখন যাচ্ছি না, ওগুলো একটু সহজেই, এত লম্বা কথা গেলে মনে রাখতে পারবো না। তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের আরেকটু তুলনামূলক পার্থক্য, আমি এই পেজটা একটু স্ক্রিনশট রাখতে পারো। Oh, Sir, done. okay. Sir, a little more. Huh? I didn't
I couldn't take. There. আচ্ছা ঠিক Yes, আছে, কিছু sir. করার নাই। আমি তো তোমাকে দিয়ে উদাহরণ দিছি, আফসার দিয়া সব আফসারের কাছে আছে না আফসার। দেখি পরে আবার দেওয়ার চেষ্টা করবো তোমাকে, বা অন্য কাছ থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে আমি পাঠিয়ে দিব। আচ্ছা এবার আসো দেখি ভালো, গুড অ্যাডজেক্টিভ, আর ওয়েল ভালো ভাবে অ্যাডভার্ব। তবে সব অ্যাডভার্ব একটু তোমাদেরকে একটু সূক্ষ্ম কথা শেখাই দেই। বি ভার্বের পরে যদি ওয়েল বসে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। বি ভার্ব যেমন এই স্যার আপনি কেমন আছেন, বলে আই এম ওয়েল, আই এম ওয়েল, এই ওয়েল কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ বি ভার্বের পরে। বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, মনে রাখবো। বি ভার্বের পরে একটা শব্দ যখন আসবে এটা অ্যাডজেক্টিভ, নাউন ছাড়া যদি অন্য কিছু আসে। আচ্ছা তাইলে ভালো ভালোভাবে, যেমন আমরা আরো বলি পলাইট, নম্র, সে খুব পলাইটলি কথা বলে, নম্র ভাবে, পলাইটলি, এটা অ্যাডভার্ব। এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলি হচ্ছে অ্যাডভার্ব। দ্রুত, ফাস্ট, এটা অ্যাডজেক্টিভও হয়, ফাস্ট অ্যাডভার্বও হয়, দ্রুত। সে ক্লিয়ার, দিস ইজ ভেরি ক্লিয়ার, তোমার কথাটা খুব ক্লিয়ার, ইউ টক আর ভেরি ক্লিয়ার। কিন্তু যদি বলি এই তুমি ক্লিয়ারলি কথা বলো, ইউ স্পিক ক্লিয়ারলি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভালোভাবে শোনো, আমি খুব সূক্ষ্ম কথা বলতেছি, অ্যাডভার্ব। যেমন কুইক, কুইকলি, কুইকলি, স্মার্ট, সে খুব স্মার্টলি ড্রেস পরে, স্মার্টলি, অ্যাডভার্ব। কিছু কিছু বিশেষ অ্যাডভার্ব ছাড়া, যেমন ফাস্ট, ওয়েল, সুন, ভেরি, এরকম কিছু বিশেষ অ্যাডভার্ব ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লেগে অ্যাডভার্ব হয়, কারণ এলওয়াই এর অর্থ হচ্ছে ভাবে, ভাবে। ক্লিয়ার পরিষ্কার, ক্লিয়ারলি পরিষ্কার ভাবে। কুইক তাড়াতাড়ি, কুইকলি, লি মানে ভাবে, তাড়াতাড়ি, ভাবে মানে তাড়াতাড়ি আর কি। স্মার্ট চটপটে, স্মার্টলি অ্যাডভার্ব। তাহলে এলওয়াই লাগলে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগলে এটা কি হয়ে যায়, কি হয়ে যায় বলো? অ্যাডভার্ব হয়ে যায়। হ্যাঁ, এরকম প্রচুর শব্দ আছে। এবার যদি বলি ছেলেটা খুব ফ্রেন্ডলি, এটা কোন পার্সন স্পিচ? Sir, adverb. Adverb. ভেরি কে? Sir, I'm Hafsa. ভেরি গুড। তাহলে আফসার ফ্রেন্ডলি কোন পার্সন স্পিচ? Sir, Adverb. Adverb. নিশাত? সে খুব চালাক, হি ইজ ক্লেভার। ক্লেভার কোন পার্সন স্পিচ? Adjective. Adjective. সে খুব স্মার্ট, হি ইজ স্মার্ট। স্মার্ট কোন পার্সন স্পিচ? Adjective. Adjective. যদি স্মার্টলি যদি কোনো জায়গায় ব্যবহার করি তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডলি কোন পার্সন স্পিচ? Adverb. sir, adjective. এখন যদি বলি সে বন্ধু সুলভ, হি ইজ ফ্রেন্ডলি, তাহলে কোন পার্সন স্পিচ? Adverb. Adverb. Sir, friendly adjective. এখানে ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, কারণ ইজ এর পরে বসছে, বি ভালো। Yes, sir. আচ্ছা, এখন আরো একটা মজার কথা বলে দিই, কেন এটা অ্যাডজেক্টিভ হলো। তোমরা তো ইজের পরে বসাতে বলেই ফেললা এটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ কেন হলো? এই সবাই মনোযোগ করে কথাটা শোনো, অ্যাডজেক্টিভ কেন হলো? তোমরা একটু ট্র্যাপে পড়ে গেছিলে, ওই এলওয়াই দেখছিলে এই জন্য অ্যাডজেক্টিভ বলে ফেলছো, না না হিয়ান? Yes, sir. কিন্তু আমি একটু আগে আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগলে অ্যাডভার্ব হয়। বলি নাই নাউনের সাথে এলওয়াই লাগলো অ্যাডভার্ব হয়, এই কথা কিন্তু আমি বলি নাই।
ওইটা ছিল ক্লিয়ার অ্যাডজেক্টিভ, কুইক অ্যাডজেক্টিভ, স্মার্ট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগলে অ্যাডভার্ব হয়, কথা সত্য, কিন্তু নাউনের সাথে এলওয়াই লাগলে আবার কি হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়। মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট কথা। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগলে হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কিন্তু নাউনের সাথে এলওয়াই লাগলে কি হয়? অ্যাডজেক্টিভ। মজার কথা। যেমন আমি বলতে পারি ওয়ার্ল্ড, পৃথিবী, জাগতিক ব্যাপার স্যাপার, পৃথিবীর, ওয়ার্ল্ডলি, পার্থিব, জাগতিক। মাদার, মাদার অর্থ কি? মাদার, মা। যদি বলি মাদারলি, মাদারলি কথার নামটা শুনেছো? মাদারলি হচ্ছে মাতৃত্ব সুলভ, যেগুলো মাদারলি অ্যাফেকশন, মাতৃত্ব সুলভ ভালোবাসা। না, একটা কুকুর তার বাচ্চাটাকে নিয়ে কিভাবে করে, বাচ্চাটাকে কারোর কাছে ধরতে দেয় না, হ্যাঁ, কেউ আসছে এরকম। তো এই যে তার একটা ভালোবাসা, এটা হচ্ছে মাতৃত্বের ভালোবাসা, মাতৃত্ব, এটা হচ্ছে মাদারলি অ্যাডভার্ব। ফাদারলি, যেমন আমরা বলতে পারি ওয়াটার, ওয়াটার, ওয়াটারলি, বলে পানি পানি রং, ওয়াটারলি কালার, ও এ আর টি ই, ভুল লিখছি, ওয়াটারলি, ফ্রেন্ডলি, এরকম প্রচুর শব্দ আছে। ওয়াটারলি, ও টি ই আর এল ওয়াই। দেখো প্রত্যেকটা নাউনের সাথে এল ওয়াই লেগেছে, নাউনের সাথে মাদার, ওয়াটার। নাউনের সাথে এল ওয়াই লাগলে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই লাগলে হবে অ্যাডভার্ব। তাহলে এটা একটা স্ক্রিনশট রাখো। So done. ইয়াকে একটা ফোন দিয়ে রাখো, মেয়েটা হয়তো জানে না, ফোন রিসিভ করে না। আমি তোমাদেরকে ইতিমধ্যে কিছুটা কনসেপশন দিয়ে ফেলেছি। এখন আমরা আমাদের লেসনে যাই। এখন আমাদের কম্পারেটিভ সুপারলেটিভ কার হয়? এবার আসো দেখি আমরা, ভালোভাবে আমার কথাটা শোনো। আমরা যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখলাম, কম্পারেটিভ সুপারলেটিভ মূলত অন্য জায়গায় নাউনেরও হয়, এগুলো পরে দেখবো আমরা এই লেভেলে দেখবো না, পরের লেভেলে দেখবো। কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এই দুইটা পার্টস অফ স্পিচেরই কম্পারেটিভ হয়, সুপারলেটিভ হয়। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই দুইটা পার্টস অফ স্পিচেরই কম্পারেটিভ সুপারলেটিভ হয়। এখন কয়েকও আমাকে বলতে পারো স্যার কম্পারেটিভ সুপারলেটিভ কি জিনিস? যখন আমরা এক পক্ষের সাথে আরেক পক্ষের তুলনা করব তখনই আমাদের কম্পারেটিভ আসবে অথবা সুপারলেটিভ আসবে। যখনই আমরা পক্ষ দুইটার মধ্যে তারতম্য আছে সুপারলেটিভ করার জন্য, সেটা পরে বলবো। যখনই আমরা একটার সাথে আরেকটা তুলনা করব তখনই আমরা সুপারলেটিভে আসবো, কম্পারেটিভে আসবো। যেমন আমি যদি বলতে পারি, খুব ভালোভাবে আমরা কথা বলে শেখাবো, বেসিক কনসেপ্টটা দিয়ে নিই, তাহলে তোমাদের পরেরটা বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি নাহিয়ান ইজ টল, আফসার ইজ টল, এটা হচ্ছে নাহিয়ান, এটা হচ্ছে আফসার।
দুজনই 5 ফিট 5 ইঞ্চি। এখন দুইজনই 5 ফিট 5 ইঞ্চি ধরে নিলাম। তাহলে কেউ কি কম বেশি আছে? না, এই লম্বা 5 ফিট 5 ইঞ্চির দিক দিয়ে দুইজনই সমান। এটা হচ্ছে নাহিয়ান, এটা হচ্ছে আফসার। তাহলে এদিকে তাকাও, ভালোভাবে তাকাও, এদিকে তাকাও, ভালোভাবে তাকাও। নাহিয়ান ইজ, এই সমান সমানের দিক দিয়ে দুইজনই সমান, টলের দিক দিয়ে দুইজনই সমান। সমান সমান ইংরেজি হচ্ছে এজ। নাহিয়ান ইজ as tall as আফসার। ক্লাস ভালোভাবে খেয়াল করে, নাহলে কিন্তু ঝামেলা হবে। একটু স্লিপ করলেই বুঝবা না। নাহিয়ান যদ্দুর লম্বা, আমাদের আফসারও তদ্দুরই লম্বা। লম্বার দিক দিয়ে দুইজনের সমান। আমরা এরকম করি না, a is equal to b is equal to c, তার মানে বলা যায় a is equal to c বলা যায় না? ঠিক তেমনি নাহিয়ান 5 ফিট 5 ইঞ্চি, আফসারও 5 ফিট 5 ইঞ্চি। তাহলে নাহিয়ান হচ্ছে, ভার তো একটা দিতেই হবে, কতটুকু টল? দুইজনই এই টলের দিক দিয়ে সমান। তাহলে সমান সমান ইংরেজি হচ্ছে এজ। নাহিয়ান ইজ as tall as আফসার। আবার বলতে পারি আফসার যতটুকু ক্লেভার, নাহিয়ানও অতটুকুই ক্লেভার। তাহলে আফসার ইজ, ক্লেভারের দিক দিয়ে দুইজনে কি এক, নাহিয়ান। তাহলে আফসার ইজ, এইটা হচ্ছে এজ, এজ ক্লেভার এজ নাহিয়ান। বুঝছো নিশ্চয়? এই জন্যই কম্পেয়ার করতে যখন আমরা সমান কম্পেয়ার করব অথবা সমান না, ভালোভাবে খেয়াল করো, সমান অথবা সমান না, এটাকে বলা হয় পজিটিভ কম্পেয়ার। পজিটিভ সামনে গিয়ে তোমার স্কুলে পাবা পজিটিভ, এটা মনে রাখবা কিন্তু কথা যেটা বলে দিলাম, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। পজিটিভ। এখন যদি কথা এরকম হয়, আমি এখানে কথাটা মুছে এই পাশে লিখি যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। যদি বলি নাহিয়ান আফসারের চেয়ে লম্বা, একটু অন্য কিছু জানছিলাম, এই নাহিয়ান আফসারের মতো লম্বা না, নাহিয়ান একটু বেশি লম্বা আফসারের চেয়ে। তাইলে এদিকে তাকাও, এটা হচ্ছে কম্পারেটিভ। নাহিয়ান ইজ বেশি লম্বা, টল থেকে হবে টলার দেন আফসার। নাহিয়ান ইজ টলার দেন আফসার। এবার যদি বলি আফসার নাহিয়ানের চেয়ে চালাক, আফসার ইজ cleverer than নাহিয়ান। এই যে ক্লেভারার করলাম, টলার করলাম, এটা হচ্ছে কম্পারেটিভ। আর এই টলটা এখানে আছে পজিটিভ হিসাবে, আর তার চেয়ে, ওর চেয়ে কম, ওর চেয়ে বেশি, এরকম কথার জন্য টলার নিতে হবে। আর নাহিয়ান সবচেয়ে লম্বা, তাহলে নিতে হবে টলেস্ট। সবার মধ্যে নাহিয়ানই লম্বা, টলেস্ট। এই যে টলার, টলেস্ট, টল, এগুলি হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে একজন আরেকজনের মতো, এটা হচ্ছে পজিটিভ, সমানের দিক দিয়ে যদি তুলনা করি। আবার নাবোধকে বলতে পারি সে তার মতো লম্বা না, হি ইজ নট অ্যাজ টল অ্যাজ। যখনই টলটা নর্মাল পর্যায়ে থাকবে এটা পজিটিভ ডিগ্রি, আর যখন টলার বলে ফেলবো এটা কম্পারেটিভ, আর এটা হচ্ছে সুপারলেটিভ। এখন প্রশ্ন হচ্ছে এই যে টলটা যে জায়গায় বসলো, এখানে অ্যাডজেক্টিভ বসলো, এই জায়গায় অ্যাডভার্বও আসতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। যেমন নাহিয়ান আফসারের মতোই দ্রুত হাঁটে, নাহিয়ান ওয়াক্স as quickly, দেখো কুইকলি অ্যাডভার্ব চলে আসলো, as আফসার। নাহিয়ান ওয়াজ as quickly as আফসার, নাহিয়ান আফসারের মতোই দ্রুত হাঁটে, অ্যাডভার্ব চলে আসলো। আবার কম্পারেটিভ, এটা হচ্ছে এই
পজিটিভের উপরে বানালাম, আবার কম্পারেটিভ উপরে বানানো যাবে। নাহিয়ান আফসারের চেয়ে দ্রুত হাঁটে, নাহিয়ান ওয়াক্স কুইকার, কুইকার কম্পারেটিভ দেন। তাইলে আমি যা বলতে চাইলাম, এই যে অ্যাডজেক্টিভের তুলনা করলাম, টল, টলার, টলেস্ট, অ্যাডভার্বেরও তুলনা হয়। এই দেখো, অ্যাজ কুইকলি অথবা কুইকার, কুইকলি থেকে কুইকার। এই জিনিসগুলোই আমরা এই চ্যাপ্টারে দেখব। এখন আমরা কাজে আসি। গ্রেট পেইন অন মাই শোল্ডার, আমার হাতে, ডান হাতে অনেক ব্যথা শোল্ডারে। আসো দেখি, উই ইউজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হোয়েন উই কম্পেয়ার টু থিংস। দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা করব তখন আমরা কম্পারেটিভ বলি। often টু থিংস অথবা দুইটা অ্যানিমেল অথবা পিপল, যে কোনো দুইটা জিনিসের তুলনা করতে আমরা কি বলি? কম্পারেটিভ। তুলনা করতে কম্পারেটিভ আসে। when we use word then we compare two things, then often comes after the comparative। ও কম্পারেটিভ পরে যখন দুইটা জিনিসকে তুলনা করি তখন আমরা সাধারণত often then ব্যবহার করি। এই লেসনটা করতে করতে গেলেই কম্পারেটিভের মানে কনসেপ্টটা দাঁড়ায় যাবে, তখন আমার ব্যাখ্যাগুলো আরো ভালো বলবো। যেমন নরমাল অ্যাডজেক্টিভ সাথে আমরা ইয়ার লাগিয়ে করি, লং, লঙ্গার, স্লো, স্লোয়ার। আবার কখনো যদি এল ওয়াই থাকে তাহলে এল ওয়াই থাকে তাহলে ওয়াই উঠে কম্পারেটিভ করতে আই ইয়ার করতে হয়। যেমন এই যে আমরা ইয়ার লাগালাম, ইয়ার, এগুলি সব দেখলেই বুঝবে, স্কুলেও তোমরা করেছো। যেমন হ্যাপি থাকে হ্যাপি ইয়ার, ফানি থাকে ফানি ইয়ার। আরেকটা কথা মনে রাখবো, যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো 3 অথবা বেশি সিলেবল, যেমন বিউটিফুল, এই ধরনের জিনিসগুলোর সাথে মোর লাগিয়ে কম্পারেটিভ করতে হয়। যেমন বিউটিফুল, বিউটিফুলার বলা যাবে না, কারণ এখানে অ্যাডজেক্টিভ 3টা আছে, সিলেবল 3টা আছে, তাহলে বলতে হবে মোর বিউটিফুল, মোর এক্সাইটিং, এরকম। আচ্ছা, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো এক সিলেবল। আচ্ছা, আমি একটু ভালোভাবে তোমাদেরকে বুঝাই এই কম্পারেটিভ করতে গেলে কিভাবে করতে হয়। যেমন ভার্বের সাথে এসবিএস লাগিয়ে আমরা, নাউনের সাথে এসবিএস লাগিয়ে আমরা প্লুরাল করি, ভার্বের সাথে আমরা এসবিএস লাগাই। ঠিক তেমনি অ্যাডজেক্টিভ গুলোর সাথে কিভাবে কম্পারেটিভ করতে হয় ভালোভাবে শুনো। যেই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো 1 অথবা 2 সিলেবল, যে আমি এই ভিডিওটা ইয়াতে থাকবে, কি যেন বলে, রেকর্ডে থাকবে, আমি আজকে আপলোড করে দিব, এটা ভালোভাবে দেখবা। যে সমস্ত, আমি এখানে লম্বা কথা লিখতেছিলাম, যেই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো 1 অথবা 2 সিলেবল, সিলেবল তো বুঝো শব্দের উচ্চারণের অংশ, নাহিয়ান ঘুমাচ্ছে কিন্তু, যেই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো 1 অথবা 2 সিলেবল, ওদের সাথে ইয়ার লাগিয়ে কম্পারেটিভ আর ইএসটি লাগিয়ে সুপারলেটিভ করতে হয়। যেমন কুইক, QUICK, কুইক 2 সিলেবল, তাহলে বলতে হবে কুইকার, কুইকেস্ট। যেমন স্মার্ট 2 সিলেবল, স্মার্টার, স্মার্টেস্ট। এটা হচ্ছে এক নিয়ম, এরকম অনেক আছে, স্মল, স্মলার, স্মলেস্ট। যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো 3 অথবা বেশি সিলেবল, 3 অথবা বেশি সিলেবল, যেমন ইম্পর্ট্যান্ট, আমরা বলতে পারি বিউটিফুল। এই সমস্ত জিনিস আগে মোর লাগিয়ে করতে হয়। মোর ইম্পর্টেন্ট, অথবা মোর বিউটিফুল। আর মোর যখনই হবে সুপারলেটিভ মোস্ট হবে, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট বিউটিফুল, সবচেয়ে বেশি বিউটিফুল। এরকম হাজার হাজার শব্দ আছে। এটা হচ্ছে একটা নিয়ম। অ্যাডজেক্টিভের শেষে যদি ইডি, ইং, ইশ, আস থাকে, কি থাকবে? ইডি, ইং, ইশ, ফুল, আস থাকে, ও ইউএস। ইডি, ইং, ইশ, ফুল, আস, এইগুলো অ্যাডজেক্টিভের শেষে থাকবে।
সে অ্যাডজেক্টিভ এক সিলেবল হোক আর দুই সিলেবল হোক তাতে কিচ্ছু যায় আসে না, ওদেরকে মন লাগিয়ে করতে হবে। যেমন যেমন আমরা বলতে পারি এডুকেটেড, মন লাগিয়ে করতে হবে, মোর এডুকেটেড, মোস্ট এডুকেটেড। ইং যেমন বোরিং, বোরিং, মোর বোরিং, মোস্ট বোরিং। যেমন ইস, সে খুব ফুলিশ, স্টাইলিশ, স্টাইলিশ, ফুলিশ এরকম। যেমন মোর স্টাইলিশ, সে তার বোনের চেয়ে বেশি স্টাইলিশ, বলে না এরকম, স্টাইলিশ, মোর স্টাইলিশ, মোস্ট স্টাইলিশ। কত মজার জিনিস শিখতেছো। যেমন ফুল, হেল্পফুল, লোকটা খুব হেল্পফুল, এই বইটা খুব হেল্পফুল, মোর হেল্পফুল, মোস্ট হেল্পফুল। আস, যেমন লোকটা খুব পায়াস, PIOUS, পায়াস, ধার্মিক, মোর পায়াস, মোস্ট পায়াস। এই গেল এই নিয়মটা। অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই উঠে আই পরে ইয়ার লাগিয়ে সুপারলেটিভ, প্লুরালের মতো আর কি, ইএসটি লাগে সুপারলেটিভ করতে। যেমন বিজি, সে খুব ব্যস্ত, অ্যাডজেক্টিভ, তাহলে বলতে হবে বিজিয়ার, ওয়াই উঠে আই পরে ইয়ার, বিজিয়েস্ট। যেমন রিস্কি, রিস্কি, রিস্কিয়ার, তার চাকরিটা খুব বেশি রিস্কিয়ার, মানে ঝুঁকিপূর্ণ, রিস্কিয়েস্ট। এরকম হ্যাপি, হ্যাপি, হ্যাপি বলা যায়। আরেকটা মজার ব্যাপার আছে যেটা এখানে আমি দেখাতে পাশে চলে যাচ্ছি দেখানোর জন্য, সেটা হচ্ছে যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো, ভালোভাবে শোনো, যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো এক সিলেবল কিন্তু কিন্তু তার শেষের লেটারটা কনসোনেন্ট, সামনের লেটারটা ভাওয়েল। যেমন বিগ, বিগ শেষের লেটারটা কনসোনেন্ট, সামনের লেটারটা ভাওয়েল, কিন্তু এটা এক সিলেবল, ওই সমস্ত ক্ষেত্রে শেষেরটাকে ডাবল করতে হয়, বিগার, তারপর ইয়ার লাগাইতে হয়, বিগার, বিগেস্ট। এক সিলেবল, শেষের লেটার কনসোনেন্ট, সামনেরটা ভাওয়েল। যেমন আমি বলতে পারি লাল, রেড, আমার জামাটা তোমার জামার চেয়ে বেশি লাল, রেডার, রেডেস্ট। যেমন আমরা বলতে পারি হট, হট হচ্ছে গরম, আজকের দিনটা বেশি গরম, টুডে ইজ হটার দেন ইয়েস্টারডে, হটেস্ট, হটেস্ট। বিট, বিটার, বিটেস্ট। এই পাঁচটা নিয়ম ইয়ে করে রাখো, কি জানি বলে, স্ক্রিনশট রাখো, ভেরি ইম্পর্টেন্ট। আমাকে 1 মিনিট সময় দাও, আই নিড টু টেক এ লিটল টিফিন। হ্যাঁ, 2 মিনিট সময়, 3 মিনিট সময়।
Sir, we can't hear you. What? ওকে, আমরা তাহলে এই যে নিয়মটা, এই যে টেবিলটা আছে, আমি তোমাদেরকে যে টেবিলটা এঁকে দিলাম, এখন দেখালাম এই যে একটু আগে, এইটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা এইটা খুবই সুন্দর, আমি খুব সুন্দর করে দেখাই দিচ্ছি। এইটা মনে রাখলে তুমি অনেক অনেক দিন তোমার চলবে, একবারে মেট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত চলবে। এখানটা আনকমনেরটা আছে, আনকমনেরটা আমি তোমাদেরকে এখনো বলি না, এটা পরে আসবে। আনকমন আছে, এই নিয়মের মধ্যে পড়বে না। যেমন ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওটস, বেটার হয় না, ওটস ওস্ট। গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, এরকম আর কি। এবার আসে দেখো আমরা নিচের কাজে যাই। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। করতে পারবো কিনা বলো বলো বলো, বসাও এগুলি নিচের গুলো, তারপর আমাকে শোনাও ক্লাস। Sir, I can't understand. এই যে এটা করো, এই বাক্যটা পড়লেই এটা বুঝতে পারবো। প্রথমটার দিকে তাকাও, নাম্বার 2। Sir, activity 2. নাম্বার 2টা করো। Okay, sir. So, sir, can we do the exercise number 2? Yes, I'm asking to do it.
Complete? Sir, I'm done. Okay, thank you. Tell me. Okay, sir. Number 0. Manchester is big, but London is bigger. Number 1. Mom was angry, but dad was angrier. Number 2. This book is interesting, but that book is more interesting. Number 3. It's wet today, but yesterday was wetter. Number 4. This film is bad, but the other one is worse. Number 5. Other one is oats. Oats. Worst. Number 5. John's picture is good, but Jack's is better. Number 6. My mom is short, but my aunt is shorter. Number 7. I was late this morning, but you were later. Very good. Very good. Thank you very much. Nishat poro. Okay, sir. Sir, what is the comparative form of bad? Oats. WORAC. Worst. Oats. এই দেখো ব্যাড ওটস, এদিকে তাকাও, ব্যাড ওটস এই যে দেওয়া আছে উপরে। ব্যাড ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওটস। ব্যাড, ইল, ইভিল সবার কম্পারেটিভ কিন্তু ওটস, মনে রাখবা। ব্যাড, ইল, ইভিল সবার কম্পারেটিভ কিন্তু ওটস। My mouse is causing a lot of problem today. Mouse is Sir, can I start? I mute হয়ে গেছিলাম, সরি। নিশাত স্টার্ট। Manchester is big, but London is bigger. Number 1, Mom was angry, but Dad was angrier. Number 2, this book is interesting, but that book is more interesting. Number 3, it's wet today, but yesterday was wetter.
Number 4, this film is bad, but the other one is worse. Number 5, John's picture is good, but Jack's is better. Number 6, my mom is short, but my aunt is shorter. Number 7, I was late this morning, but you were later. Thank you. Afsar. Number 0, Manchester is big, but London is bigger. Number 1, Mom was angry, but Dad was angrier. Number 2, this book is interesting, but that book is more interesting. It's wet today, but yesterday was wetter. This film is bad, but the other one is worse. John's picture is good, but Jack's is better. My mom is short, but my aunt is shorter. I was late this morning, but you were later. Thank you very much. Now, Nahian. Okay, sir. Number 0, Manchester is big, but London is bigger. Number 1, Mom was angry, but Dad was angrier. Number 2, this book is interesting, but that book is more interesting. Number 3, it's wet today, but yesterday was wetter. Number 4, this film is bad, but the other one is worse. Number 5, John's picture is good, but Jack's is better. Number 6, my mom is short, but my aunt is shorter. Number 7, I was late this morning, but you were later. Okay. Yeah, Nishat. Nishat নাকি জানি মেয়েটার নাম আফিয়া Sir, Afifa. আফিফা Sir, number 0, Manchester is big, but London is bigger. Number 1, Mom was angry, but Dad was angrier. Number 2, this book is interesting, but that book is more interesting. Number 3, it's wet today, but yesterday was wetter. Number 4, this film is bad, but the other one is worse. Number 5, John's picture is good, but Jack's is better. Number 6, my mom is short, but my aunt is shorter. Number 7, I was late this morning, but you were later. Okay, thank you very much. Now go on to the next item. Look at this. Look at this. Complete the sentences. Use the comparative form of adjective in the bracket. Comparative দিয়ে ব্র্যাকেটের জিনিসটা দিয়ে এটা কমপ্লিট করো বাক্যগুলো দেখি। Sir, number 3. Number 3.
Sir, done. Okay. Tell it. Okay, sir. Number 0. The river Nile is longer than River longer than the river Thames. Thames. Number 1, my sister is older than me. Number 2, cars are faster than bicycle. Number 3, 0 by 10 is worse than 1 by 10. Number 4, I think pasta is nicer than rice. Number 5, Egypt is hotter than Scotland. Number 6, I am happier than I was yesterday. Number 7, the cinema is more expensive the swimming pool than the swimming pool. Okay, more expensive than the swimming pool. The swimming pool. Now next ke porbe? Sir, I want to tell. Okay. The river Nile is longer River than Nile. River Nile na, River Nile. the river Nile is longer than the river Thames. Number 1, my sister is older than me. Number 2, cars are faster than bicycles. Number 3, 0 by 10 is worse than 1 by 10. Number 4, I think pasta is nicer than rice. Number 5, Egypt is hotter than Scotland. Number 6, I am happier than I was yesterday. Number 7, the cinema is more expensive than the swimming pool. Okay, next Nahian. Okay, sir. Number 0. The river Nile is longer than the river Thames. Number 1. My sister is older than me. Number 2. Cars are faster than bicycles. Number 3. 0 by 10 is 0 or 10 is worse than 0 by 10. 0 by 10. 0 by 10 is worse than 1 by 10. Is oats কেমনে হয়? Is oats হ্যাঁ oats বলতে হবে oats না oats হ্যাঁ তারপর বলো is worse than 1 by 10. Number 4, I think pasta is nicer than rice. Number 5, Egypt is hotter than Scotland. Number 6, I am happier than I was yesterday. Number 7, the cinema I am happier than I was yesterday. আচ্ছা ঠিক আছে then. Number 7, the cinema is more expensive than the swimming pool. Okay, thank you very much. Yeah, Afsar. The river Nile is longer than the Nile is longer than the river Thames. Thames, এটা Thames না Thames. Thames. My sister is older than me. Cars are faster than bicycles. 0 0 by 10. 0 by 10. 0 by 10 is worse than 1 by 10. I think pasta is more nice than rice. Nice থেকে দুই syllable এটা nicer. Egypt is hotter than Scotland. I am happier than I was yesterday. The cinema is more expensive than the swimming pool. Afifa. Number 0. The river Nile is longer than the river Thames. Number 1. My sister is older than me. Number 2. Cars are faster than bicycle. Number 3. 0
0 by 10 is worst, then 1 by 10 bad. Number 4, I think pasta is nicer than rice. Number 5, Egypt is hotter than হঠাৎ Scotland. হঠাৎ ইজিপ্ট ইজিপ্ট আবার বলো মা ইজিপ্ট বলো ইজ hotter. It is hotter than Scotland. Number 6, I'm happier than I was yesterday. Number 7, the cinema is more expensive than the swimming pool. Very good. Go to number 4. 4টা শেষ করি আমরা। Work in pairs. আচ্ছা এখানে আমরা লিসেনিং ক্লাসে শুনে নিই এটার জন্য কি বলতেছ ওরা? আমরা 4 এর জন্য লিসেনিংটা দেখি। 27.1. হ্যাঁ। The River Nile is longer than the River Thames. 1. My sister is older than me. 2. Cars are faster than bicycles. 3. 0 out of 10 is worse than 1 out of 10. 4. I think pasta is nicer than rice. 5. Egypt is hotter than Scotland. 6. I'm happier than I was yesterday. 7. The cinema is more expensive than the swimming pool. আগে এটা করে নি 4 নম্বর ওয়ার্ক ইন পেয়ার্স মেক কম্পারিজন কম্পেয়ার করো নিজে থেকে করো বাস্কেটবল বেসবল যেটা দিয়ে তোমার ইচ্ছা করে এটা দিয়ে করো
কমপ্লিট স্টার্ট নিশাত No, শুরু করো sir. এগুলো খুব সহজ নিশাত শুরু করো Okay, sir. Basketball is more exciting than baseball. Number one, hot weather is worse than cold weather. Number two, English is more difficult than our language. Number three, zoos are more interesting than museums. Number four, computer games are worse than books. গুড থ্যাংক ইউ ভেরি মাচ আফসার start reading quick. Basketball is more boring than baseball. Hot weather is better than cold weather. English is easier than our language. Zoos is more boring than museums. Computer games is worse than books. তোমার সাবজেক্ট ভার্বে ভুল হচ্ছে জুজ আর বলতে হবে কম্পিউটার গেমস আর বলতে হবে নিশাত ঠিক করেছিল এগুলো ওকে নাও হাফসা Okay, sir. Number 0, basketball is more exciting than baseball. Number 1, hot weather is worse than cold weather. Number 2, English is easier than our language. Number 3, zoos are more boring than museum. Number 4, computer games are better than computer games are worse than books. ওকে নাহিয়ান Okay, sir. Number 0, basketball is more exciting than baseball. এটা বাস্কেটবল না উচ্চটা বাস্কেট না বাস্কেট একটু লম্বা হবে Basketball is more exciting than বিয়ের উচ্চারণ জোরে করতে হয় দুই ঠোঁট দিয়ে জোরে করতে হয় বাস্কেটবল Basketball is more exciting than baseball. Number 1, cold weather is better than hot weather. Number 2, English is as better as our language. কম্পারেটিভ বলতে বলছে কম্পারেটিভ ইংলিশ ইজ বেটার ইংলিশ ইজ মোর ডিফিকাল্ট তুমি বেটারে কেন গেছো দুইটা অ্যাডজেক্টিভ দেয়া আছে ডিফিকাল্ট ইজি দুইটার যে কোনো একটা ব্যবহার করবে বেটার যাবে কেন তুমি English is good than our কোথায় গুড language. হবে গুড দেন কোনদিন শুনছো কারো কাছে কি পড়ালাম একটু আগে গুড থেকে বেটার হয় আর এখানে তো গুড নাই ইংলিশের জন্য 2 নম্বরের বাক্যটা দুইটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে হয় ইউ ক্যান ইউজ ডিফিকাল্ট অথবা ইজি যে কোনো একটা ব্যবহার করো English is easy than our language. Number Easier. 3, দেন বললে ইজিয়ার বলতে হবে কম্পারেটিভ easier. English is easier than our language. Number 3, museum are most interesting than the zoos. Number 4, books are better than the computer games. দেন কম্পিউটার গেমস ওকে আফিফা Number 0, basketball is more exciting than baseball. Number 1, cold weather is better than কুলনা cold weather cold weather is better than hot weather. Number 2, English is more difficult than our language. Number 3, zoos are more interesting than museum. Number 4, books are better than computer games সত্য কথা বললা books are better than computer games are better than books না ওকে আমরা একটা কুইজ আছে কুইজটা শেষ করি দেখি কত তাড়াতাড়ি করতে পারি কিনা পাশে থেকে নিয়ে বসে বসে তাড়াতাড়ি বলে ফেলাও কুইক একটা কুইজ আছে কুইক কুইজ
কুইক কুইজ তাড়াতাড়ি Than running. হুম I think skiing is more exciting than running. সবাই মনে মনে করো তারপর আমাকে শোনাবা এখন সবাই একসাথে বলে দিলে তো শুনে ফেলবে সবাই Sir, what are we doing? Okay, now Afsar, you start. Sir, there is some network problem, so Nahian, yeah, Nahian, you start. Can I say? Nahian, you start. Afsa, you start. Okay, sir. Number one, I think skiing is more exciting than running. Number two, I play football better than I play basketball. Number three, catching a train to London is faster than driving. Number four, it's colder in England than in Spain. Number five, the film is longer than that one. It's 3 hours. Number six, lions are big, but elephants are bigger. Number seven, the buildings in Oxford are more beautiful than in Manchester. Number eight, Mary is happier
today because her exams finished yesterday. Very good. Nishat. Sir, I cannot see number 1. Number 1, I think skiing is more exciting than running. Number 2, I play football better than I play basketball. Number 3, catching train to London is faster than driving. Number 4, it's colder in England than in Spain. Number 5, the film is longer than that one. It's 3 hours. Number 6, lions are big but elephants are bigger. Number 7, the buildings in Oxford are more beautiful than in Manchester. Number 8, Mary is happier today because her exams finished yesterday. Thank you very much. Afifa. Number 1, I think skiing is more exciting than running. Number 2, I play football better than I play basketball. Number 3, catching a train to London is faster than driving. Number 4, it's colder in England than in Spain. Number 5, this film is longer than that one. It's 3 hours. Number 6, lions are big but elephants are bigger. Number 7, the buildings in Oxford are more beautiful than in Manchester. Number 8, Mary is happier today because her exams finished yesterday. Nahian. Okay, sir. Number 1, I think skiing is more exciting than running. Number 2, I play football better than I play basketball. Number 3, catching a train to London is faster than driving. Number 4, it's colder in England than in Spain. Number 5, this film is long than that one. It's 3 hours. Number 6, lions are big but elephants are bigger. Number 7, the buildings in Oxford are more beautiful than in Manchester. Mary is happier today because her exam finished yesterday. 5 নম্বর ভুল করেছো, longer. Okay, number Afsar. I think skiing is more exciting than running. I play football better than I play basketball. Catching a train to London is faster than driving. It's colder in England than in Spain. This film is longer than that one. It's 3 hours. Lions are big, but elephants are bigger. The buildings in Oxford are longer, bigger. তো বলেই ফেললা। More beautiful than in Manchester. Mary is happier today because her exams finished yesterday. Thank you. How smartly Hafsa and Nishat have done. So, intelligent এটা করে ফেলছে. Okay, almost we have completed the comparatives, some item, and in the next class we will move on to what is superlative. Then we have, I'm sorry, some other extra task. Then we'll move on to adverb. Okay, so this is all that was for today. Our next class will be on আমরা এই সপ্তাহে ওইটাতেই রাখি, বৃহস্পতিবারই থাকুক। নেক্সট ক্লাস উইল বি অন থার্সডে at 9 AM 9টায় দিব না 10টায় দিব? স্যার 9টায়। স্যার 10টায় দিলে ভালো হয়। স্যার 10টায় দিলে ভালো হয়, আমরা দেরিতে ঘুম থেকে উঠি। এখন একটু ছুটি যাচ্ছে তো সবাই একটু ঘুমাক। আর 2 নম্বর কথা হচ্ছে আমিও শীতকাল তো ফজর নামাজ পড়ার পরে দেখা যায় ঘুমাইলে উঠতে ইচ্ছে করে না। হ্যাঁ, আচ্ছা তোমার কি কোনো কাজ আছে হাফসা? নো স্যার। না। হ্যাঁ বলো।
তাহলে কাজ না থাকলে 10টাই থাকুক, আর যদি 9টায় হয় আমি আগের দিন জানাই দিব। আজকে তো ফজর নামাজ পরে একটু বসছি, বসে তোমাদের লিঙ্কটা দিয়ে তারপর ঘুমাতে গেছি। দেখো দিনটা সম্ভবত 7টার আগে দিছি না, 6টার পর Yes, sir. 6:30টার দিকে। আচ্ছা বলো কি কি বলতে চাচ্ছ? কে জানি কি স্যার বললো, কি বলতে চাচ্ছে? হ্যাঁ বলো। Sir, nothing. হ্যাঁ I don't want to say anything. Okay, thank you very much. Next class will be on Thursday at 10, inshallah. Allah Hafiz.